আজকে আপনারা সবাই ব্যথিত, তাই না? আমিও ব্যথিত। আমি সুস্থ ভাবে নেই এখন। আমি মানসিক দিক দিয়ে অনেক দিক দিয়ে খুব কষ্টের মধ্যে আছি। কেন আমি যা দেখতে পাচ্ছি, হয়তো সবাইকে আল্লাহ দেখাচ্ছে না, তাই হয়তো দুঃখিত নয়। কেন এখনো অনেক মুসলমান দেখছি খেলা মেলা নিয়ে ব্যস্ত। এখনো অনেক মুসলমান আল্লাহর উপরে ভরসা না করে এখনো বেঈমান নেতাদের উপরে ভরসা করে চলছে, এত কিছু ঘটার পরেও। এসব দেখে আমি অত্যন্ত দুঃখিত এবং খুবই চিন্তার মধ্যে আছি, তা যেটা মাথাতে আমাকে বড় চাপ দিচ্ছে। আমার তো এটা মনে হচ্ছে সমাজকে এটা বলা দরকার, যদি তোমরা পরিবর্তন না হও, যেভাবে জীবনযাপন করছে এভাবেই যদি করতে চাও, কমসে কম দোকানগুলোয় গিয়ে বাচ্চাদের জন্য একটু কাফন কিনে লাও। কেন আমরা প্যালেস্টাইনে দেখছি বাচ্চারা কাফন পাচ্ছে না, হয়তো আগামী দিন তোমাদের সঙ্গে ওটাও ঘটতে চলেছে। আপনি হয়তো ভাববেন কি বলছেন আপনি, আমাদের সঙ্গে এটা ঘটলে আমরা ছেড়ে দেবো নাকি? ভাই, এটা সবাই ভাবে, কিন্তু গত 10 বছর ধরে যে বিষয় নিয়ে আলোচনা করছি আজকে প্র্যাকটিক্যালে ঘটেছে না ঘটেনি? 10 বছর ধরে বলছি ওয়াকাফ চলে যাবে, তোদের ওয়াকাফ নিয়ে নেবে, তোরা ওয়াকাফ উদ্ধার কর, ওয়াকাফ বাঁচা, ওয়াকাফের জন্য লড়াই কর, ওয়াকাফকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আয়। ওয়াকাফ আমাদের ধর্মীয় সম্পদ, আমাদের ধর্মীয় সম্পদ অন্যের হাতে থাকবে কেন? আমাদের হাতে থাকবে। এটা গত 10 বছর ধরে কিন্তু আমি চিল্লাচ্ছি, কলিকাতার রাজপথে দাঁড়িয়েও চিল্লিয়েছি। বহুত উলামা থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, আমার ঘরে বাইরে অনেকেই আমাকে মা তুলে বাপ তুলে গাল দিয়েছে, দালালও বলেছে এই হক কথা বলার জন্য। বলেছে না বলে না? সাক্ষী দাও।